রিয়ান, আমি সুবর্ণা। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে যাবো আমার দিদি বাড়িতে আইবুড়ো ভাত খেতে। তো এটা হচ্ছে 3 নম্বর আইবুড়ো ভাত। তো চলো তোমরা দেখতে থাকো। স্নান করে একটু ঘুমিয়েছিলাম, তো এই মাত্র উঠলাম, উঠে এখন রেডি হব, যাবো দিদি বাড়িতে। এত রোদ্রের মধ্যে বাইরে বেরোইনি আমরা কেউই, যে ভাবলাম যে একটু পরপর যাবো। তো এদিকে আমরা রেডি হয়ে গেছি, এখন আমি, মাহি আর আমার মা যাব। তো চলো তোমরা এই ফুল ব্লগটা দেখতে থাকো কেমন কি হয়। আর এদিকে আমরা পাখা লাগিয়েছি উপরে নতুন, সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এইদিকে আমরা অটোতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ এত গরম পড়েছে, তোমাদেরকে কি বলবো। তো তারপরে দিদি বলেছে যেতেই হবে। এদিকে দিদিদের বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ দিদি ঘর গোছাচ্ছিল এদিকে। আর এদিকে বাবান ছিল শুয়ে, আমি বাবানকে বললাম আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ বাবান অবাক হয়ে গেছে আমাদেরকে দেখে, কারণ বাবান আগের দিনকে গেছিলো বাড়িতে। আর এদিকে হচ্ছে আমরা ক্যাডবেরি খাবো এখন, মাহি ক্যাডবেরি নিয়ে এসছে আমাদের জন্য। আর মাহি একটা স্টাইল দেখাবে তোমাদের, শুকর শুকর স্টাইল দেখো তোমরা। আমি বললাম তুই দেখা আমাদের, আমরা ছাড়বো না। তো দেখো দেখাচ্ছে। আর এদিকে আমার দিদি কত কিছু আইটেম করেছে, এত কিছু আইটেম করেছে তোমাদেরকে কি বলবো। আমি দেখে তো অবাক হয়ে গেছি। দেখো তোমরা জাস্ট মানে দেখতে থাকো আর কি, কত কত রকমের আইটেম ও বার করে। দিদি শুধু আইটেম করেছে, একবার তোমরা দেখো জাস্ট কি বল। আমি মাকে বলছিলাম যে তুমি কোনো দিন আইবুড়ো ভাত খেয়েছো? আমার মা বলে যে আমি না, কোনো দিন খাইনি। এগুলো আমাদের তখনকার যুগে আর কি ছিল না এইসব, এখন তো ট্রেন্ডিং চলছে। তখনকার যুগে তো এইসব মানে কিছুই আর কি ছিল না, এই জন্য হয়নি। আর এখন তো আমরা হচ্ছে কি বলবো, আমরা হচ্ছে নতুন নতুন আইটেম আর কি খুঁজে বার করি। তোমার দিদি এদিকে মাংস রান্না করেছে, পোলাও রান্না করেছে, স্যালাড দিয়েছে, 4-5 রকমের মিষ্টি দিয়েছে, দই দিয়েছে, কেক এনেছে, অনেক খাবার এনেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে মাহিকে বলেছে একটু ভিডিও করে দিতে, মাহি ভিডিও করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার বাবানও ভিডিও করেছে, তোমাদেরকে কি বলবো, আমার বাবান ভিডিও করে দিচ্ছিল আমার। তো আমি তো দেখে অবাক হয়ে গেছে, দেখো তোমরা জাস্ট। আর দিদি আমাকে একটা শাড়ি দিয়েছে, দেখতেই পাচ্ছ, শাড়িটা খুব সুন্দর হয়েছে। আর যে যে আমাকে আইবুড়ো ভাত খাইয়েছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার মনের থেকে। আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, মানে এক্সপিরিয়েন্স আমার মনের থেকে। আর আমি সত্যি খুবই হ্যাপি, সবাইকেই বলতে চাই মন থেকে হ্যাপি আমি, খুব সুন্দর হয়েছে। যে যেমনভাবে দিয়েছে না কেন, সবাই কাছে আমি খুব মানে খুশি আর কি। আমি মন থেকেই বলছে, দিদিকে এদিকে আমাকে আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ। আর সব কিছু ভালো হয়েছে, রান্নাবান্না খুব সুন্দর হয়েছে। এদিকে মাসি বাড়ি খেয়েছি, বৌদিদের বাড়ি খেয়েছি, দিদি বাড়ি খেয়েছি, সবকটাই ভালো হয়েছে। যে যেমন দিয়েছে আমি তেমন খেয়েছি, কারোর কাছে আমার কোনো আশা নেই যে এমনভাবে দিল না কেন, সবারটা খুব ভালো হয়েছে। আর সবারটাই আমি মন থেকে খেয়েছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। আর এইটা আমার হচ্ছে, এখানে দিদি একটা শাড়ি দিয়েছে, এখন হচ্ছে আমরা কেক কাটিং করব। আমি আর বাবান কাটছিলাম কেক, দেখতেই পাচ্ছ। আর বাবান বলছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ও ভেবেছে যে আমার হ্যাপি বার্থডে হচ্ছে মনে হয়, এই জন্য বলছে হ্যাপি বার্থডে। তো এদিকে সবাইকে কেক খাওয়ালাম, বাবানকে খাইয়েছি, মাহিকে খাইয়েছি, সবাইকেই খাইয়েছি। তো কেমন লাগলো আমার এই ব্লগটা? আশা করি ভালো লেগেছে। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, মন থেকে বলছি। আর মোটামুটি আমাকে একটু 300 সাবস্ক্রাইব করে দাও, আমি খুবই খুশি হই। তো এটা খাওয়ার পরে দেখতেই পাচ্ছ, খাওয়া মোটামুটি সবারই হয়ে গেছে। আর সবাই আর কি, আমি তো সব কটা খেতে পারিনি, তাও যা খেয়েছি অল্প অল্প করে খেয়েছি, নাহলে যদি রাগ করতো হয়তো, এই জন্য যা পেরেছি মোটামুটি খেয়েছি। দেখতেই পাচ্ছ আমি এখন মুরগির হাড় খাচ্ছি এখন।